ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই খবর জানিয়েছে ওই কর্মকর্তা। প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় 15 ঘন্টা অনুসন্ধান কাজ চালানোর পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসকে বহনকারী হেলিকপ্টারটি সন্ধান পাওয়া গেছে। এই লম্বা সময় উদ্ধারকারীরা খুঁজে পেয়েছেন রাইসের হেলিকপ্টার, তবে রাইসকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। এমনকি সেখানে কারো বেঁচে থাকার বা জীবিত থাকার কোনো চিহ্ন নেই বলে জানানো হয়েছে। তার মানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস এবং তার সহযোগী সহ হেলিকপ্টার পুড়ে ছাই। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আশেপাশে থাকা উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন ছবি এবং ভিডিও পাঠিয়েছে। তাতে দেখা যাচ্ছে দুঃখজনকভাবে হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। প্রসঙ্গত, গতকাল আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখান থেকে 3টি হেলিকপ্টার বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গে অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মুহাম্মদ আলী আলে হাসেন ছিলেন। আজারবাইজানের একটি জলধারা প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন সকলেই। দুঃখজনকভাবে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান সকলেই।